এই দেখ, শফিক পানি খাইছে। বছরে একবার রোজার মাস আসে, এই প্যাটার্ন দিয়ে সেই রোজাটাও করে না। রোজা করবে কেনে? রোজা করলে যে শরীর কমে যাবে। দাঁড়া আসুক, আজ ওকে শিক্ষা দেব। এই ছোড়া, তোর মতো খারাপ ছেলে এই গ্রামে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। কেন রে ভাই, আমি আবার কি করলাম? এটা রোজার মাস, তুই জানিস নি? সবাই রোজা করছে আর তুই এত বড় হয়ে গেছিস তাও রোজা করিস নি? না না, তোরা এটা কি বলছিস? আমিও তো রোজা আছি। একদম মিথ্যা কথা বলবি না। রোজা নিয়ে মিথ্যা কথা বলবো কেন? আমরা দুজনেই দেখলাম তুই হাত পা ধুতে গিয়ে পানি খালি। আরে ছি ছি ছি, ও বলে তোমার মনে ছিল না ভুল করে খেয়ে ফেলেছি? রোজার মতো রোজা করলে কেউ আবার ভুল করে খায় নাকি? না না, ভুল করে কিছু খেয়ে ফেললে রোজা ভাঙে না বলে। হ্যাঁ, তোর কাছে জ্ঞানের শেষ নেই। খেয়ে কখনো রোজা হয়? শোন শফিক, হয় হবে, না হয় না হবে, কিন্তু তুই রোজা ভাঙিসনি। হ্যাঁ, তুইও মনে হয় মাঝে মাঝে খেয়ে রোজা করিস নাকি? একদম বাজে কথা বলবি নি, বলে দিলাম। আরে বাবা, তোমাদের কি হয়েছে? তোমরা এত চিল্লাচিল্লি করছো কেন? দেখেন হুজুর, দিনের বেলায় কিছু খেলে কখনো রোজা হয় না? খেলে কখনো রোজা হয় না? না হুজুর, ও আপনাকে ভুল করে বলছে। আসল কথাটা হলো, আমি বলি হুজুর, আমি রোজা আছি। আলহামদুলিল্লাহ, সে তো ভালো কথা। কিন্তু ভুল করে একটু পানি খেয়ে ফেলেছি, তাই এরা একজনে বলছে রোজা হবে, একজনে বলছে রোজা হবে না। এটা কি হবে বলেন তো হুজুর? এই ব্যাপার শোনো, হাদিসে স্পষ্ট আছে, ভুল করে কেউ খেয়ে ফেললে তার রোজা হবে। রোজায় থাকলে এইভাবে চিল্লাচিল্লি করতে হয় না। যাও গোসল করে নাও গা, নামাজের টাইম হয়ে যাবে। আমাদের গ্রামের মনোরাদা খুব ভালো, অনেক কিছু জানে। হ্যাঁ, সবাই তাই বলছে। তুমি আবার কিভাবে বুঝলা? আজ আমি ভুল করে পানি খেয়ে ফেলেছিলাম, হুজুর বলল ভুল করে খেলে রোজা হয়। গ্রামে ভালো একটা মাওলানা না থাকলে হয়? হ্যাঁ, একটা কথা শুনেছো? এরশাদের বাবা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। হ্যাঁ শুনেছি, এদের বাড়ির জায়গা বলে বিক্রি করেছে। হ্যাঁ, হাসপাতালে অনেক টাকা লাগবে, ওদের কাছে টাকা নেই, তাই জায়গাটা বিক্রি করেছে। কি কপাল ওদের, রোজার মাস আর বাড়িতে অসুস্থ, কি খাবে কে জানে। তুমি যাও গ্রামের সবাইকে বলে ওদের জন্য কিছু ব্যবস্থা করতে। ঠিক আছে। হে আল্লাহ, আর কত পরীক্ষা নেবে আমাদের? হ্যাঁ গো, আজ কি দিয়ে ইফতার করব? ঘরে একটাও কিছু নাই। যা কিছু আছে তাই দিয়ে ইফতার করব। সারাদিন রোজায় থেকে ইফতার করার কিছুই নাই। ভাই ভাবি, তোমাদের আর চিন্তা করতে হবে না, আমরা তোমাদের জন্য 15 দিনের খাবার নিয়ে এসেছি। এটা আবার কি দরকার ছিল? আমাদের গ্রামে একজন বিপদে পড়ে রোজা করতে অসুবিধা হচ্ছে, আর আমরা যদি কিছু সাহায্য না করি তাহলে আমাদের রোজা হবে? আল্লাহ আমাদেরকে অনেক আগেই বলে দিয়েছে, নিচে খাও আর পাশের বাড়ির খোঁজ নিয়ে দেখো কারা খাচ্ছে কিনা। যারা খেতে না পাচ্ছে তাদের খাবারের ব্যবস্থা করে দিতে। আপনাদেরও পাশের বাড়ি খোঁজ দিয়ে দেখেন।